কিন্তু কখন আমার বয়স হলো কখন। হ্যাঁ, অবশ্যই এই যে আজকে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন বাবার যে সাজসজ্জা, এটা কিন্তু জনির আইডিয়া। হ্যাঁ, তানজিন জনির আইডিয়া। আমি একটা শাড়ি পরতে চেয়েছিলাম, একটা জামদানি শাড়ি অফ হোয়াইটের মধ্যে। যেটা হয় এটা হলো আপনার যেখানে সোহাগ করছি আপনার একটা এত সুন্দর একটা আপনার অ্যাওয়ার্ডের আপনার আয়োজনটা। তো এখানে ভাবলাম যে ঠিক আছে মাথায় ফুল টুল লাগিয়ে টেকে একটা ওভাবেই যাবো আর কি। তো দেখা গেলো বললো যখন যে না আপু এটা হলো মিউজিয়াম, তারপরে একটা ডান্সের একটা প্রোগ্রাম, তারা অ্যাওয়ার্ড দিচ্ছে, তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে, তো তোমাকে একটু অন্যরকম সাজায়। মিউজিয়ামে তো অনেক ধরনের থাকে, প্রাচীন যুগের, মিডল যুগের, নতুন যুগের সব কিছুই আর কি। তো সবই কিন্তু আপনার তানজিন জনির আইডিয়া। আজকে যে সাজসজ্জা যেটা দেখছেন, মেকআপ, গেট আপ, তারপর আপনার ড্রেস, আপনার যে মাথার টুপিটা, সবই কিন্তু ও করেছে আর কি, ওর আইডিয়াতে হয়েছে। তবে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি কারো ড্রেস বেশ পছন্দ করি। আমি দেখলাম অনেকেই বেশ বললো যে না ভালোই লাগছে আর কি। এত সুন্দর করে সাজিয়েছে আপনাকে, আপনাকে কি কিশোরী কিশোরী ফিল হচ্ছে কিনা মনে? আমি তো কিশোরী সবসময় ছিলাম, আমি তো চলচ্চিত্রে এসে কিশোরী বয়সেই তো এসেছি, আমি কিশোরী থাকবো না? এখন কথা হলো নাকি? আমি সবসময় নিজেকে কিশোরী মনে করি। ইলিয়াস কাঞ্চন ভাই বেশি এসেছি আপনি দেখতে গিয়েছে জানেন যে আবারও সে ইলিয়াস কাঞ্চন আবার ফিরে এসেছে এবং দেখতে আপনাদের সেভাবে গল্প করছে। নিশ্চয়ই আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, ওকে আবার মানে কি বলবো, ওর বাসাতে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি একসাথে। ওর ছিল ওয়াইফও খাই নাই, পরে ওকে বললাম যে তুমি রান্না খাও, চুপ করছিলাম, হাসাহাসি করেছি অনেকক্ষণ। আগের চেয়ে অনেক বেটার, অনেক ভালো আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আপনার আরো কিছু ট্রিটমেন্টও বাকি আছে, আমার মনে হয় এই মাসের মধ্যে চলে যাবে সে। আমার মানে আমার কি বলবো এখন আত্মবিশ্বাস, কারণ আমি তো লন্ডনে একটু যাবো 18 তারিখে, আমি কাছাকাছি থাকি আর কি। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ মানে ট্রিটমেন্ট সেরে যাবে। মানুষের মনে একটা তার কথা লেগেছে, সেটা হচ্ছে কি সে বলেছে যে নিরাপদ সড়ক আপনাদের মাঝে দিয়ে যেতে চাই, আমি শেষ পর্যন্ত দিয়েই গেল তার স্বপ্ন সবার হাতে তুলে দিয়েছে। আসলে কি স্বপ্ন নিয়েছে? না, স্বপ্ন অবশ্যই কেন নিব না, স্বপ্ন যেমন আমার যদি ওই ধরনের স্বপ্ন থাকে যে মানুষের ভালো করার জন্য, মানুষের কল্যাণের জন্য, এটা আমি মনে করি যে সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এটা সে যে বলেছে অবশ্যই আমি মনে করি এটা বাস্তব কথা বলেছে। হ্যাঁ, অবশ্যই আমার বিশ্বাস যে অবশ্যই তার যে স্বপ্ন ছিল বাস্তবায়ন করেছি, আরো করবে। তার সাথে যারা দেশবাসী আছে, তার সাথে যারা জড়িত আছে, সবাই মিলিতভাবে আমি মনে করি। আপা আমি তো জানতেছি সেটা হচ্ছে মানে সিনেমা প্রেমিক মানুষের জায়গা আমি একটা অফ করেন, এই দেখে তুললেন না, এত বড় মুখ আমি হচ্ছে তখন এত খারাপ লাগে।